টাঙ্গাইলের অন্যতম জনপ্রিয় বিল কালিহাতী থানার চারান বিল। টাঙ্গাইলের যমুনা এবং বাসাইলের বাসুলিয়ার পর মোস্ট ফেমাস জায়গা হচ্ছে কালিহাতীর এই রাজবাড়ি চারান বিল। বর্ষাকালের এই সময়টায় চারান বিল ঘুরতে যাওয়ার উপযুক্ত সময়। এখানে নৌকা ভাড়া কেমন এবং কিভাবে যাবেন সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের এলাকা থেকে সরাসরি ঢাকা টাঙ্গাইলের মেইন রুট ধরি। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম তাই অল্প কিছু সময়ের মধ্যে টাঙ্গাইল শহরের প্রবেশ পথ নগর জলফই বাইপাসে চলে আসি। আমরা এখান থেকে সোজা ঢাকা টাঙ্গাইল রুট ধরে আমরা চলে আসি এলাঙ্গা পার হয়ে এই মোড়ে। এখান থেকে সোজা আমরা কালিহাতী ঘাটাইলের দিকের রাস্তা ধরি। এই এক রাস্তা ধরে আমরা চলে যাব কালিহাতী উপজেলায়। আর যারা টাঙ্গাইল শহর থেকে আসবেন, টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে জনপ্রতি 30 টাকা করে ভাড়া দিয়ে সরাসরি চলে আসবেন কালিহাতী বাজারে। আর কালিহাতী থেকে জনপ্রতি 15 থেকে 20 টাকা দিয়ে অটো ভাড়া করে নিলেই সরাসরি চলে আসতে পারবেন রাজবাড়ি চারান বিলে। আর যারা আমাদের মতো বাইক নিয়ে যাবেন তারা কালিহাতী বাজার থেকে এই ডান দিকের রাস্তা ধরার পর কোনো স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞাসা করে যেতে হবে, কারণ এখানে যাওয়ার জন্য বেশ কয়েকটি রাস্তা রয়েছে, তাই একটু ভুল হলে অন্য জায়গায় চলে যেতে পারেন। তাই জিজ্ঞাসা করে যাওয়াই ভালো হবে। অটোতে আসেন বা বাইকে আসেন, শেষ মুহূর্তে আপনারা চলে আসবেন সুন্দর একটি মসজিদের এইখানে। আর মসজিদের বিশাল মাঠে এবং এই পাশে বাইক পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। আমরা আমাদের বাইক পার্ক করে একটু সামনে আগাতেই দেখি চারান বিলে প্রবেশ করার জন্য ছোট একটি কাঁচা রাস্তা রয়েছে। আর তার আগে বিভিন্ন ধরনের খাবার দাবার, শরবত, এমনকি বেলুন বা খেলনার দোকানও রয়েছে। আর এখান থেকে এই চিকন কাঁচা রাস্তাটি ধরে চারান বিলের ভিতরের দিকে প্রবেশ করতে হবে। এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় না, কারণ রাস্তার মাঝখান দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যখন রাস্তা ধরি, রাস্তার সামনে প্রচুর পরিমাণ ভিড় দেখতে পাই। আর আমরা গিয়েছিলাম গত শুক্রবার এবং শনিবার, এই দুটি দিন এইখানে ব্যাপক পরিমাণ ভিড় থাকে। তবে আপনাদের ভালোর জন্যই আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হলো এখানে ঘুরতে গেলে শুক্রবার এবং শনিবার এই দুটি দিন স্কিপ করবেন, কারণ বন্ধের এই দুদিন এখানে হাজার হাজার মানুষের প্রচুর পরিমাণ ভিড় হয়। এত ভিড় ঠেলাঠেলি করে না ঘুরতে যাওয়াই ভালো। আরো বড় একটি কারণ হচ্ছে এত ভিড় দেখে নৌকাওয়ালারাও তাদের নৌকার ভাড়া প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ বাড়িয়ে ফেলে। এমনি নর্মাল ডেতে এইখানে গেলে নৌকা ভাড়া পড়বে মাত্র 200 থেকে 300 টাকা, তাও আবার আনলিমিটেড সময়ের জন্য। এখানে নিয়ম হচ্ছে নৌকা ভাড়া করলে নিজেদেরই নৌকা নিয়ে ঘুরতে হবে, অর্থাৎ নৌকা চালাতে হবে। তবে আপনারা যদি নৌকা চালানো না পারেন, অল্প কিছু টাকার বিনিময়ে এখান থেকে একজনকে নিয়ে গেলে সে পুরো চারান বিলটি আপনাদের ঘুরিয়ে দেখাবে। আর শুক্রবার এবং শনিবার দিন এখানে 1000 বা 1200 টাকার নিচে নৌকা পাওয়াটাই মুশকিল। তবুও আমরা ঘুরে ঘুরে দেখি অনেক মানুষই চড়া দামে নৌকা ভাড়া করছে এবং তাদের ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা জায়গাটি আগে ভালোভাবে ঘুরে দেখার জন্য ভিতরের দিকে যাই। এখানে আসতে একটি স্পিড বোট দেখতে পাই। এই স্পিড বোটে জনপ্রতি 100 টাকা করে নেয়। শুধুমাত্র এই 100 টাকায় এই পুরো চারান বিলে একবার ঘোরানো হবে, যার সময় 5 থেকে 6 মিনিট লাগে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ভিতরের দিকে প্রবেশ করেই দেখতে পাই জলরাশি নামে ভাইরাল হওয়া সুন্দর একটি রেস্টুরেন্ট। এই চারান বিলের একমাত্র রেস্টুরেন্ট হচ্ছে এইটি। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখতে পাই যেমন মানুষের ভিড় রয়েছে এখানে, তেমনি অসাধারণ সুন্দর একটি পরিবেশ। আমরা যেতে যেতে অনেকটাই বিকেল হয়ে গেছিল। এখন যদি আমরা নৌকায় ঘুরতে যাই তাহলে ফিরে আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে যাবে। তাই আমরা এই জলরাশি রেস্টুরেন্টের ভিতরে কিছু সময় কাটাই এবং আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকি। এখানে এসে দেখতে পাই বাসুলিয়ার মতোই এখানে অনেক মানুষের ভিড় জমেছে। বাসুলিয়াতে যেমন ভিড় হয়, এই চারান বিলেও কিন্তু তার তুলনায় ভিড় কম না। এই বিলের আশেপাশে তাকিয়ে দেখুন সেই কত দূর পর্যন্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে। তবে বাসুলিয়ার তুলনায় এখানে নৌকা ভাড়া অনেকটাই কম। তবে বাসুলিয়ায় যেমন নাচ গান বা উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হয়, এখানে কিন্তু তেমন পরিবেশ নেই। এখানে খুবই শান্ত পরিবেশ। আর বেশিরভাগই ডিঙ্গি নৌকা, যেই নৌকাগুলো নিয়ে মানুষ তার ফ্যামিলি বা প্রিয়জনদের নিয়ে খুবই শান্তভাবে ঘোরাফেরা করছেন। এমনকি বন্ধু বান্ধবরাও ডিঙ্গি নৌকা নিয়ে গান করে করে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে রেস্টুরেন্টের এই পাশে বেশ কয়েকটি নৌকা দেখতে পাই। তাদের সাথে আমরা দামাদামি করে মাত্র 400 টাকা দিয়ে আনলিমিটেড সময়ের জন্য একটি নৌকা ভাড়া করে ফেলি। আমরা যেহেতু নৌকা চালানো হালকা পাতলা কিছুটা পারি, তাই আমরা কোনো লুক নেই না। আমরা 4 জন মিলে এই চারান বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকা নিয়ে বের হয়ে পড়ি। আমরা নৌকা নিয়ে ধীরে ধীরে বিলের মাঝখানে চলে যাই। যেহেতু এক পাশ থেকে স্রোত বয়ে আসছিল, তাই আমাদের নৌকাটি আপনা আপনি ভাসতে থাকে। এদিকে আমরা নৌকাতে ওঠার পরই এত সুন্দর একটি ওয়েদার প্রকাশ পায়, যেখানে ছবি বা ভিডিও না করে আমরা থাকতেই পারলাম না। এই সুন্দর মুহূর্তটি উপভোগ করতে করতে আমরা নিজেদের ছবি তুলি এবং ভিডিও ধারণ করে রাখি। এই চারান বিলটি অবস্থিত আমাদের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার চারান গ্রামে। আমরা নৌকাতে ওঠার পরই একটু একটু বৃষ্টি হয়েছিল, তবে এখন কিন্তু একদম আকাশটা ক্লিয়ার হয়ে গেছে। চারান বিলের এই বিশাল জলরাশি, এই
এই সবুজ শ্যামল প্রকৃতিতে আমরা উপভোগ করতে থাকি, আর তার সাথে রয়েছে বিকেল বেলার সোনালী সূর্য। এই ব্যাপারটি আরো বেশি উপভোগ্য ছিল। এরপর আমিও একটু নৌকা চালাচ্ছিলাম, যদিও আমি নৌকা চালানো হালকা পাতলাই পারি। নৌকা নিয়ে ঘোরাঘুরি করার সময় মৃদু মিষ্টি বাতাস আসছিল। সব মিলিয়ে আমাদের এই বিকেলটি ছিল খুবই মজার। আর বিকেলের শেষ সময়ের এই সোনালী সূর্য আশেপাশে এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে, যা দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো। এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে গিয়ে বলতেই হয়, কালিহাতী উপজেলার অপরূপ সৌন্দর্যের অনন্য নাম হচ্ছে এই রাজবাড়ী চারান বিল। শহরের কোলাহল থেকে নিজেকে মুক্ত করে সবুজ শ্যামল প্রাকৃতিক এক অনন্য পরিবেশ উপভোগ করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে চারান বিলে। এই বিলটি খুবই নির্মল এবং শান্ত পরিবেশের। বাসুলিয়ার মতো এত কোলাহল বা উচ্ছৃঙ্খলতা নেই এইখানে। নৌকা নিয়ে ঘোরাঘুরি করার জন্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসাধারণ একটি বিল হচ্ছে এই চারান বিল। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।